ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখার্জি একাডেমিতে ওয়েলকাম জানাই। সি প্রোগ্রামিংয়ের ওপরে তোমাদের আজকের ভিডিও ক্লাস 11 আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার এডুকেশন। তো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য মানে হচ্ছে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো তাদের জন্য বিশেষ করে। তো সি প্রোগ্রামিংয়ে আজকে যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার সি প্রোগ্রাম লেখো, আর হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা দুটি জোড় না বিজোড় চেক করার জন্য সি প্রোগ্রাম লেখো। তো আজকের বিষয় হচ্ছে এই দুটো প্রোগ্রাম। তো অবশ্যই যারা যারা ভিডিওটি দেখতে চলেছো তোমরা দেখো, তোমাদেরকে বিষয়বস্তুগুলো ভালো করে বোঝাচ্ছি, যে প্রোগ্রামিং সম্পর্কে তোমাদের যে একটা আইডিয়া নেই সেই আইডিয়াটা তোমাদের এই ভিডিও দেখার পরে তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি মুখার্জি একাডেমি অ্যাপ্লিকেশান লঞ্চ করেছে। মুখার্জি একাডেমি নামে তুমি গুগল প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে ভিডিও না সফটওয়্যার মানে অ্যাপ্লিকেশান পেয়ে যাবে মুখার্জি একাডেমি, তোমরা সার্চ করবে। তো সেখানে তোমরা দেখতে পাবে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, বিশেষ করে কম্পিউটার সায়েন্সের উপর সমস্ত ভিডিও রয়েছে। যারা যারা সি প্রোগ্রামিংটা শিখতে চাও তাদের জন্য সি প্রোগ্রামিংয়ের উপর একটি দেখবে কোর্স করা আছে। কিছু সামান্য কিছু ফিস তোমাদেরকে অনলাইন ক্লাস করার জন্য তোমাদের কাছে একটা সাবস্ক্রিপশন রাখা হয়েছে, সেটা দেখবে সেখানে দেওয়া আছে। তোমরা অবশ্যই মুখার্জি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যদি তোমাদের পছন্দ হয় ক্লাস করতে চাও, যদি তোমাদের অনলাইন ক্লাসের প্রয়োজন হয়, তোমরা মুখার্জি একাডেমি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে পারো। চলো শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা সি প্রোগ্রাম। তাহলে আমরা একটু চলে যাই কম্পাইলারে। তো কম্পাইলারে দেখতে পাবে যে এখানে আমাদের কি আছে, যে দুটি সংখ্যা আমাদের নির্ণয় করার জন্য প্রথমেই আমাদের কি করতে হয়, দুটো আমাদের হেডার ফাইলকে মানে আমাদের ইনসার্ট করতে হয়। হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড conio.h। তো এই দুটো হেডার ফাইল কেন ব্যবহার করা হয় নিশ্চয়ই জানো, তোমাদের যে ভিডিওগুলো রয়েছে আমার সি প্রোগ্রামের ওপর সেখানে বলে দেওয়া আছে। তো এখানে যেটা আমরা বোঝাবো সেটা হচ্ছে এখানে যে প্রোগ্রাম লজিকটা আছে, ইফ যে ফাংশন আছে, ইফ ফাংশনটা কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে যেটা লেখা হয়, ইন্ট মেন প্রোগ্রামের শুরুতেই লেখা হয়, কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ডিক্লারেশন করা হয়, ভেরিয়েবল ডিক্লারেশন। আমাদের এ আর বি হচ্ছে ভেরিয়েবল, আর ইন্ট হচ্ছে ডেটা টাইপ, মানে ইন্টিজার ডেটা টাইপ নেওয়া হয়েছে এখানে। প্রিন্টএফ মানে হচ্ছে আমরা কোনো কিছু ডিসপ্লে করতে গেলে প্রিন্টএফ এখানে এন্টার দ্য ফার্স্ট নাম্বার এটা ডিসপ্লে করবে। আর সেকেন্ড যে থার্ড লাইন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি স্ক্যানএফ। স্ক্যানএফ মানে হচ্ছে যে আমরা যে ভ্যালুটি এখানে আমরা লিখেছি, মানে হচ্ছে এ আর হচ্ছে বি, এটাকে কি করছে, মানে তোমার স্ক্যানএফের মাধ্যমে মেমোরিতে স্টোর করছে, এ ভেরিয়েবলে সেটা স্টোর করছে। একইভাবে প্রিন্টএফের মাধ্যমে ডিসপ্লে করছে, স্ক্যানএফের মাধ্যমে যে বি যে ভেরিয়েবল আছে তাতে স্টোর করছে। তো এই হচ্ছে আমাদের এ আর বি, মানে ইনপুট নেওয়া হলো এবং সেটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা হলো। এবার হচ্ছে ইফ হচ্ছে একটা কন্ডিশন, মানে আমাদের একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। সেখানে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো মানে একটা কন্ডিশন দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছ এ গ্রেটার দেন বি। তো এ গ্রেটার দেন বি এটা একটা কন্ডিশন, যদি এটা ট্রু হয় তাহলে এই যে স্টেটমেন্টটা আছে ঠিক পরের যে লাইনটা সেটা রান করবে, আর আদারওয়াইজ যে এলস যেটা দেওয়া দেখতে পাচ্ছ তার ঠিক পরে যে লাইনটা আছে সেটা রান করবে। তাহলে আমরা যদি দুটো সংখ্যাকে নিয়ে আমরা যদি দেখি তাহলে প্রোগ্রামটা ভালো বুঝতে পারবে। তো সবার প্রথমে এখানে দেখবে এক্সিকিউট বলে রয়েছে, সেখানে কম্পাইল অপশানে ক্লিক করবে। কম্পাইল করা হয়ে যাওয়ার পরে তোমরা করবে হচ্ছে রান অপশান। কম্পাইল কেন করতে হয়? কম্পাইল করতে হয় কারণ কোনো প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে, ধরো এখানে সেমিকোলনটা দেওয়া নেই, তুমি কম্পাইল করলে কি করবে, সেমিকোলনটা দেওয়া নেই, এখানটা এরর আসবে, কারণ এররটা ঠিক পরের লাইনে দেখাচ্ছে কিন্তু তার আগের লাইনেই ভুলটা রয়েছে। তাহলে এই ভুলটা তুমি যখন সংশোধন করবে কম্পাইল কিন্তু সেটা কারেক্ট হয়ে যাচ্ছে, মানে কম্পাইল কিন্তু সেই কারেক্ট ফর্মটা রিড করার পরে সেখানে ওকে দেখিয়েছে। এবং এখানে রান করার পরে তোমরা যখন রান করবে একটা আউটপুট ডিসপ্লে আসবে, সেখানে আমি একটা সংখ্যা লিখছি 21।
আর এখানে 26, তাহলে এখানে যে নাম্বারটা বড় নাম্বার, লার্জ নাম্বার, সেটাকে ডিসপ্লে করবে। দেখতে পাচ্ছ 26 ইজ লার্জ নাম্বার। তো এইভাবে প্রোগ্রামটা রান হচ্ছে। তো এই হচ্ছে আমাদের প্রথম যে প্রোগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি, সেই প্রোগ্রামটার বিষয়। তো এর আউটপুটটা এখানে দেওয়া আছে, দেখো 15 and 21, তাই 21 ইজ এ লার্জ নাম্বার। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা প্রোগ্রাম আমরা করলাম, যে প্রোগ্রামে আমরা ইফ আর এলস এই স্টেটমেন্টটি ব্যবহার করে আমরা দুটি সংখ্যার মধ্যে কোনটা সর্বোচ্চ সংখ্যা মানে লার্জ নাম্বার আমরা বের করলাম। আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই মুখার্জি একাডেমি যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা তোমরা ইনস্টল করে নাও। সেখানে সমস্ত ভিডিওগুলো, তোমাদের সি প্রোগ্রামের সমস্ত ভিডিও সেখানে পরপর দেওয়া থাকবে। আমি মানে ভিডিও কন্টেন্ট আপলোড করছি, সেখানে দেখবে কিছু ভিডিও আছে, আরও অনেক ভিডিও সেখানে অ্যাড হবে। তো সব ভিডিও তোমরা পেতে গেলে মুখার্জি একাডেমি অ্যাপ্লিকেশনটি এখনই ডাউনলোড করো। থ্যাংক ইউ।